ঢাকা থিয়েটার সেলিম আল দীনকে 4 দিনব্যাপী নাট্যোৎসবের মাধ্যমে স্মরণ করছে। প্রথম 3 দিন সেলিম আল দীনের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক দেয়ালের প্রদর্শনী হয়েছে, আর আজকে ওনার জনপ্রিয় নাটক নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত নিমজ্জনের প্রদর্শনী চলছে। তার আগে সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা থিয়েটার বেশ কয়েক বছর ধরেই ওনার মৃত্যুর পর থেকেই 3টি পদক দেয়। সেটা হচ্ছে 3 শ্রেণীর অভিনেতাদের জন্যে যারা থিয়েটারের সাথে সংযুক্ত। বয়োজ্যেষ্ঠদের জন্য যে পদকটি দেওয়া হয় সেটার নাম হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দীন পদক। আর বজলুল করিম এবং সালেহীন পদক সেটা হচ্ছে এটারও অনেক মূল্যমান, সেটা দেওয়া হয়। এবং ফৌজিয়া ইয়াসমিন শিবলি পদক, এই 3টি পদক ঢাকা থিয়েটার বেশ কয়েক বছর ধরে দিচ্ছে। তো এবার এই অনুষ্ঠানটা হলো। নাট্যাচার্য সেলিম আল দীন পদক পেয়েছে আসাদুল্লাহ ফারাজি, বজলুল করিম এবং সালেহীন পুরস্কার পেয়েছে লাকি ইনাম, আর জ্যোতি সিনহা পেয়েছে ফৌজিয়া ইয়াসমিন শিবলি পদক। তো ঢাকা থিয়েটার সকালবেলা সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে। এইভাবে 4 দিনব্যাপী যে অনুষ্ঠানমালা সেটার আজকে সমাপ্তি হচ্ছে নিমজ্জনের প্রদর্শনী দিয়ে। সেলিম আল দীনের সাথে আমার পরিচয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। উনি বাংলা বিভাগের শিক্ষক ছিলেন, আমি অর্থনীতি বিভাগের ছাত্র ছিলাম। পরবর্তীতে ড্রামাটিক্স ডিপার্টমেন্ট তখনও হয়নি, আমি বেরিয়ে আসবার পরে ড্রামাটিক্স ডিপার্টমেন্ট হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর থিয়েটার যখন করেছিলাম তখন সেলিম ভাই আমাদের এই থিয়েটারে আসতেন এবং উনি অনেক রকমের আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন থিয়েটার করবার জন্য। পরবর্তী সময়ে আজকে ঢাকা থিয়েটারে আমি আছি 42 বছর ধরে আমি থিয়েটারের সাথে সংযুক্ত। তো এই 42 বছরের মধ্যে যতগুলো ঢাকা থিয়েটার নাটক করেছে সেলিম আল দীনের লেখা, তার সিংহভাগের মধ্যে আমি অভিনয় করেছি। তো সেলিম আল দীনের সাথে নতুন স্মৃতি বা পুরনো কোনো স্মৃতি বলতে কিছু নাই, পুরোটাই সেলিম আল দীনের সাথে আমার থিয়েটারের স্মৃতি। আমার অভিনেতা হিসেবে আমাকে মানুষ চেনেছে, সেটা সেলিম আল দীনের নাটকে অভিনয় করে নাসিরুদ্দিন ইউসুফের নির্দেশনায় কাজ করে আমি ঢাকা থিয়েটারের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছি। পরবর্তীতে টেলিভিশন বা সিনেমায় মানুষ আমাকে শহীদুজ্জামান সেলিম হিসেবে চিনছে। এখানে যে আমি আজকে দাঁড়িয়েছি, এই দাঁড়ানোর পেছনে সেলিম আল দীনের ভূমিকা আছে, নাসিরুদ্দিন ইউসুফের ভূমিকা আছে।